যে স্যাঙ্গের বাল যে দলীয় ক্ষমতা এই দেখছি তিন পার্বত্য জেলালে আসলে কোনো খানকির ফলার আসলে সঠিক কোনো পরিকল্পনা নাই আসলে যেতে যেতে মতো জানলে ভাল লাগে এখানে তিন পার্বত্য জেলার ছাড়া দিছে ভিডিওটাতে দু চারটা কথা কম আর প্রচুর পরিমাণে গালাগালি করবো কিছু খানকির ফলার যারা সমতলে বই বই ফাড়ের পক্ষ লই কোনো কিছু না জানি মানে জন্মের পরে মার ফেটের তুল ফরার পরের তুল শুধুমাত্র 2 দিন পাহাড়ে ঘুরি যায় পাহাড় সম্পর্কে মতামত দেয় তারা আবার দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সমাবেশে অংশ নেয় ওই সমস্ত খানকির ফলার করে 2-4টা লাইন কমো তার আগে একটা গল্প কই আপনার করে আজ থেকে আরো মিনিমাম 8-10 বছর আগে আমার এলাকার 2টা ছোট ভাই মদ খাইতে গেছিল। হ্যাঁ, মদ খাইতে গেছিল তারা 2জন, তাদের আরেকজন বন্ধু কি করছে হাতে আবার মদ খান হাতে গাঁজা খায়। তো এই 2জনে গেছে মদ খাই ফেললে হাতে গেছে গাঁজা খাই ফেললে। তো যে 2জনে মদ খাইতে গেছে সেই 2জনে মদ টদ খাই মোটামুটি ফাগল টাগল ওই আইয়ের যাতে গাঁজা খাইছে হাতের ধরে ফিরে দিছে। কেন ফিরে দিছে? যে হাতে খারাপ হাতে গাঁজা খাই এই কারণে। মদ খাই না এগুনে গাঁজা খাই না ফিরে দিছে। যদিও আমার কাছের পরিচিত অনেক ছোট ভাই বন্ধু এই কাহিনী জানো, হাতের করে মেনশন করার কোনো দরকার নেই। জিনিসটা হচ্ছে এরকম, হাতে মদ খাইতে যায় আরেকজনকে কেন গাঁজা খাইছে এই জন্য মদ খোররা গাঁজা করে ফিরে দিছে। আর পার্বত্য জেলার কাহিনীটা মোটামুটি এখন এরকম হয়ে গেছে বই। অর্থাৎ গতকালকের যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লোকের মারে ফেলছে, ঠিক তার একদিন আগে আমাদের খাগড়াছড়ি জেলায় একটা মানে চোর স্বীকৃতি দিই মানে চোর হোক ডাকাই হোক খুনি হোক যেই হোক আপনি তো ভাই আইন কখনো হাতে তুলে নিতে পারেন না, স্বীকৃতি দিয়ে একটা বাঙালি ভাইরে ওরা মারি ফেলছে উপজাতিরা। মারি ফেলার পরে দিঘি নালাতে এই যে তারা যে মারি ফেললো এটার জন্য তারা একটা মানে সমাবেশ বলেন বা একটা মিছিল বলেন ছাত্রছাত্রী এটা করতে লাগছিল। আর ওইখানে উপজাতি সন্ত্রাসীরা যায় সশস্ত্র একটা হামলা করে। সশস্ত্র হামলা মানে বুঝেন বাংলাদেশের এমন কোন জায়গা আছে যেখানে আঞ্চলিক সংগঠনের হাতে অস্ত্র থাকে, AK-47 থাকে, LMG থাকে, কোনো খানকির ফোলা সমতলে বই বই যেগুনে সেগুনের ঠ্যাং সুইতে আছে সেগুনের পক্ষপাতিত্ব করে খানকির ফোলারা কি জানে যে মানে এই ধরনের সংগঠন বাংলাদেশের আর কোথাও নেই। তিন পার্বত্য জেলাকে বাংলাদেশের বাইরে নিয়ে খানকির ফোলারা তোরা যে ঢাকা বই বই যে তোরা কস তোরা ফারিলে জীবন দিবি, তোরা এটা করবি তোরা কি বাল জানোস, কি বালটা জানোস তোরা? বছরের 2 দিনে সাজে রাঙামাটি বান্দরবন ঘুরি যাবি, যাবে পরে তোর হেতের গলে বলি একেবারে মানে অন্যরকম যেও যাবো কই। তোরা জানোস তিন পার্বত্য জেলা কি চলে? খানকির ফোলার হিয়ানে বই বই ঢাকা শহরে বই বই তোরা উস্কানি দেশ উস্কানি সুতাস তোরা হিয়ানে বাইন চুদের বাচ্চা হল তো তোরা কোনো কাজ কারবার নাই। তোরা জানোস পাহাড় সম্পর্কে তোরা যে কথা কস জন্মের পরে তুলে নির্যাতিত হইতেছে সাধারণ পাহাড়ি যারা সাধারণ উপজাতি যারা তারা যে নির্যাতিত হইতেছে এই ধরনের সংগঠনের হাতে তোরা জানোস তারা নিজেরা যে নির্যাতিত হইতেছে। একটা কলা ছড়ি বাজারে বিক্রি করতে নিলে 2 থেকে 3 বার তার সাদা দিতে হয়, 2 থেকে 3 বার সাদা দিতে হয় এই অস্ত্রের মুখে পড়ি। কোন সংগঠন আছে যে সংগঠনের কাছে এরকম AK-47 থাকে, LMG থাকে? খানকির ফোলারা তোরা আবার ঢাকা শহরে বসে ফেসবুকে পোস্ট করস, চিটাং শহরে বসে ফেসবুকে পোস্ট করস যে মানে ওদের জন্য আমরা জীবন দিতে রাজি, ওদের জন্য ওরা অবহেলিত। কি স্যাঙ্গের অবহেলিত এরা? কি স্যাঙ্গের অবহেলিত? কোথায় অবহেলিত এরা? সেম স্কুলে পড়ালেখা করি, সেম কলেজে পড়ালেখা করি, এরা ঢাকা শহরে চাকরি পায়, বাঙালিরা চাকরি পায় না। কেন চাকরি পায় না? কারণ বাঙালিরা হচ্ছে বাঙালি আর এরা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতি। এরপরে এগুলো দাবি করেন। এখন এমন একটা ভিডিও দেখলাম না যে ভিডিওর ভিতরে এরা বলতেছে যে আমরা পাহাড়ে শান্তি চাই, সবাই বলতেছে পাহাড়ে যুদ্ধ চাই। কোন যুদ্ধ করবি তোরা? কতবার যুদ্ধ করবি দেশ স্বাধীন করবে লাই? কি সঙ্গে যুদ্ধ করবি তোরা? এটা কি মায়ানমারে তো বাগিয়ে এসে তোরা ওই মায়ানমার পাইছস আবার এটা কি তোরা আবার মায়ানমার বানাই দিছাস? তাহলে কি সঙ্গে যুদ্ধ করবি তোরা? মানে মাথা রীতিমতো খারাপ হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ একটা বাহিনী সেনাবাহিনী যেটা সব থেকে সুশৃঙ্খল, যেটা পুরো পৃথিবীতে যেটা মান সর্বোচ্চ, ওই সেনাবাহিনী হলে এগুলো কয়েছে সেনাবাহিনী পাহাড় থেকে হটাইতো। কেন সেনাবাহিনী কেন পাহাড় থেকে হটাইতো? কি কারণ সেনাবাহিনী পাহাড় থেকে হটানো? সেনাবাহিনী কি তোর মা বোনের যে দর্শন করছিল? সেনাবাহিনী কি তোর মা বোনের যে আটকে রেখেছিল? তাহলে কেন তোর সেনাবাহিনী সরাই দেবো পাহাড় থেকে? কেন সেনাবাহিনী পাহাড় থেকে সরাই দেবো? সেনাবাহিনী কি মানে পাহাড় এটা কি বাংলাদেশের বাইরে? খানকির ফোলার পাহাড় কি বাংলাদেশের বাইরে? পাহাড় থেকে যতগুলো সেনা ক্যাম্প প্রত্যাহার করছে প্রত্যেকটা সেনা ক্যাম্প আবার পাহাড়ে নিয়ে আসতে হবে, অতি দ্রুত নিয়ে আসতে হবে, নাহলে পাহাড়ের শান্তি আর পাহাড়ে থাকতো না। খুব দ্রুত একটা সাম্প্রদায়িক দাঙ্গা পাহাড়ে বাঁচবো, কারণ ওই খানকির ফোলারা যুদ্ধ ছাড়া শান্তি চায় না। ওই খানকির ফোলারা যুদ্ধ ছাড়া শান্তি চায় না। আর ওই খানকির ফোলার কারণে যারা নিরীহ উপজাতি আছে তারা পর্যন্ত আজকে এটা শিকার। এগুলো নিজে বাঙালির ঘর বাড়িতে আঙুল লাগাই দিব, উপজাতির ঘর বাড়িতে আঙুল লাগাই দিব, লাগাই দিয়ে ফায়ার মানে বাঙালির নামে এর উপরে অপবাদ ছড়াবো যে বাঙালি এটা করছে এটা করছে হ্যান করছে ত্যান করছে, হেগুনের মার বাল করছে আমার খানকির ফোলারা। মানে দুনিয়ার যত আজাইরা কথাবার্তা। আর ঢাকা শহরে থাকি কোনো খানকির ফোলা যদি এগুলোর নামে উল্টা পাল্টা তুই সাফাই গেছস, উল্টা পাল্টা উস্কানে দিছস, তোর মা বোনের আছে না 2-4 দিন এলে ফাড়াই যাইছে। তোর মা বোনের শাড়ি খুলি ছায়ের জন্য খুলি ল্যাংটা করে রাস্তাটা নামাই দিব সাবির পরে।
জানোস তোরা কোন জায়গার ভিতরে আছেন? পার্বত্য অঞ্চলের বাঙালিরা কোথায় আরস তোরা? ওই ঢাকা শহরে বই বই এসির নিচে বই বই পোস্টেরটা করস, এরপরে শাহবাগে আন্দোলন হলে হেগুনে পন্ত মতো তুমি করস খানকির ফোলারা। মানুষ তোরা নাও, মানুষের জন্ম তোরা জানোস তোরা কোথায় কি হয়? মানে হুট করে একটা চাইছে কেন ঢাকা বাস স্ট্যান্ডে যে মানে যে গতকালকে তোফাজ্জলের মারি ফেলছে, সবার একটা সহানুভূতি আছে না? তাহলে খাগড়াছড়িতে আরেকটা মানুষ যদি মারি ফেলে তাহলে তার প্রতি কি সহানুভূতি থাকা উচিত না? উচিত না সহানুভূতি জায়গা? তাহলে উচিত যদি হয় তাহলে ওইখানে যদি সমাবেশ করো, ওইখানে আরেকজন কেন কি করতেছে ওইখানে হামলা করবো? কেন এলএমজি এখানে হামলা করবো? উত্তর দে খানকির ফলার, উত্তর দে তোরা। তার চোদ্দের বাচ্চারা তোরা খালি ফেসবুকে পোস্ট করো, খালি হ্যান করছে ট্যান করছে, শান্তি মতো ঘুমন যায় না, শান্তি মতো থাকুন যায় না, শান্তি মতো খান যায় না, হেগুনের অস্ত্রের সুদা নেই, হেগুনের সাদা সুদা নেই, আর তোরা এখানে ফেসবুকে বইবে পোস্ট করো। মানে অনেক নির্যাতিত ওরা, অনেক নির্যাতিত, ওদেরকে দেখার কেউ নেই। কি স্যাং সাহেব গুনের কি চ্যাং সাহেব গুনের নিজেরা করছে এগুনে আদিবাসী। তো আদিবাসী যদি তারা হয় সমস্যা নাই, তবে আমরা সেটেলার, আমি একদম মানে একদম লাউডলি বলতেছি, ঠিক আছে আমরা সেটেলার, ওকে ফাইন, সমস্যা নাই। আদিবাসী হোক আর সেটেলার হোক, বাংলাদেশের এই বাংলাদেশের থেকে 3 পার্বত্য জেলা স্বাধীন করার কাহিনী কি? ক উত্তর দেয় মানে বাংলাদেশ থেকে 3 পার্বত্য জেলা স্বাধীন করার কাহিনী কি? আর সমতলে বলবে যে এগুলো ঠ্যাং সোরে স্যাং সোরে, তো তোরা তোরা তোদের থেকে যদি এই 3 পার্বত্য জেলাতে আলাদা করে স্বাধীন করে নিয়ে যায়, যাইতে পারবি না 3 পার্বত্য জেলার ভিতরে, ঢুকতে পারবি না আর খানকির ফোলারা। মানে হেগুনের নিজে হচ্ছে চোর ডাকায়, মানে ডাকায়, আর হেগুনের ডাকায় তারা মিলিয়ে একটা চোরের বিচার করতে চোরের মারি লেছে। ওই যে প্রথম ঘটনার মতো হইল আর কি। উত্তর দে খানকির ফোলার, উত্তর দে, উত্তর দে, কমেন্ট বক্স উত্তর দে। আর সাংবাদিক যে সুদানের ফুতরা আছেন না ভাই আপনারা, যে পাহাড়ে 3 পার্বত্য জেলার ভিতরে কিন্তু খাগড়াছড়িতে প্রচুর হলুদের চাষ হয়, আর এই হলুদের চাষ করতে করতে সাংবাদিকরা এখন হলুদ হয়ে গেছে সুদানের ফুতরা। সাংবাদিকের এখন আর কোনো কথাবার্তা করে না, এদের মুখের ভিতরে আছে না এখন এটা কুত্তার, ওই যে কুত্তার 2 ঠ্যাঙের মাঝখানে যে থাকে লম্বা এটা ডুবে রেখেছে এরা। শালা মানে গত কি পরিমাণ গোলাগুলি হইতেছে, কি পরিমাণ মানুষের জীবন লই নিরাপত্তাহীনতায় ভুগতেছে, অথচ এগুলো এসে মস্কার এগুলো উস্কানিদের আরো মারি ফেলো, আমরা তোমাদের সাথে আছি। তোর মারে তোর বোনের আছে না পার্বত্য জেলায় ফাড়া, তোর বাপেরা ফাড়া পার্বত্য জেলায় ব্যবসা করবে লাই, তোর বাপের লুঙ্গি খুলেই তোর বাপের রাস্তার ভিতরে ল্যাংডা ল্যাংডা ঘুরেবো চাইবি। এই সময় টোকেন ছাড়া দেখবে তোর বাপে ব্যবসা করতে, তোর টোকেন ছাড়া এই সময় তোর বাপের পক্ষ দেখতি, তখন তোর বাপের পক্ষ চাইবে খানকির ফোলার পক্ষ লইবি। অমানুষের বাচ্চা সকল।